মা দুর্গার আছেই, কিন্তু মা দুর্গার পুজো আগে গণেশের আবাহন হয়। তো সেখানে সামগ্রিকভাবে সমাজের এই পুজোটা আমাদের বাঙালি সমাজে অতটা সার্বজনীনভাবে ছিল না। এখন আমরা গণেশ ঠাকুরকে সার্বজনীনভাবে সবাই মিলে একসঙ্গে আনন্দ করে তার পুজোটাকে ভালোভাবে আরও সুখ সমৃদ্ধি বুদ্ধি কামনা করে গণেশ ঠাকুরকে আবাহন করার জন্য উদ্যোগী হয়েছে সিদ্ধিবিনায়ক স্পোর্টিং ক্লাব। এবং সমাজের একত্রিত হওয়ার মেলবন্ধনে যে কোনো পুজোই একটা ভালো জায়গা। তো সেখানে সেই পুজোর সঙ্গে এসে যুক্ত হতে পেরে ভালোই লাগছে। মহারাষ্ট্রের পর বাংলায়ও এই প্রচলন শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেটা নিয়ে কি বলবেন? না অ্যাকচুয়ালি মহারাষ্ট্রে যখন এই পুজোটা শুরু হয়, ইতিহাসের পেছনের থেকে যেগুলো আমরা জানতে পারি, যে লোকমান্য তিলক সার্বজনিকভাবে এগুলো বাইরে এনেছিলেন এই পুজোটাকে। তখন সমাজের যে নেগেটিভ জায়গাগুলো ছিল, মানে বিভিন্ন বিচ্ছিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছিল জাতিগতভাবে, বিভিন্ন রকমের আন্দোলনের ফলে, সেই জায়গা থেকে উনি এই পুজোটাকে সবার সঙ্গে ছড়িয়ে দিয়ে আমার মনে হয় সামাজিক ঐক্যবোধটাকে এবং ভালোভাবে একসঙ্গে মিশে থেকে সমাজটাকে ধরে রাখার জন্য এই পুজোটা চালু করেছিলেন। পরবর্তীকালে এটা তো একটা বিরাট আকার ধারণ করে এবং সারা উত্তর ভারত তথা ভারতবর্ষই বলা যায়, এবং বাইরেও এখন সিদ্ধিবিনায়কের পুজোর একটা বিরাট ক্রেজ এটাকে বলা হয়। সেটা তো একদিক থেকে সামাজিক উৎসব, সেটা তো ভালো। সেটা বাংলায় আবার ছাপ ফেলেছে। আমরা আরো নতুন একটা পুজোর আগে আর একটা পুজোর স্বাদটা পেলাম। আমরা আগামী পুজো উপলক্ষে একটাই বার্তা দেব, ঠাকুর আমাদের এই আশীর্বাদ করুক সমাজের প্রত্যেকটা মানুষকে, নিচু তলার মানুষ থেকে উঁচু তলার মানুষ, এই বিশেষত আমি করব। সেখানে আমরা যেন ভেতরের অশুভ শক্তিটাকে মারতে মারতে একেবারে দেশের বাইরে পাঠিয়ে দিই, আর সেই জায়গায় শুভ শক্তি এসে সমাজের মধ্যে যদি ভাঙনগুলো একটু পূরণ করতে পারে, তাহলে আগামী দিনে আমরা আরো ভালো সমাজ ভবিষ্যতের কোলে আমরা দেখতে পাবো। এটাই আমার বার্তা। স্যার আপনি দিতে পারছেন বলছেন আবার